তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন আপনারা? ওকে। ওকে। হোমওয়ার্ক এত কম কেন? হোমওয়ার্ক তো মাত্র মনে হয় কয়টা 20টার মতো মনে অ্যাপ্রুভ করলাম। সবাই ক্যামেরা অন করতে হবে? এটা তো নতুন কথা না, সবাইকে তো ক্যামেরা অন করতে হবে, তাই না? জানা কথা, তাই কি না? ভালো আছি। হ্যাঁ, আমি ভালো থাকার চেষ্টা করি, ভালো আছি। ওকে। আচ্ছা, এইচএসসি এক্সাম, যারা এইচএসসি এক্সাম দিবেন তাদের জন্য কনসিডারেবল। তাদের ক্যামেরা বন্ধ। ওয়েল, আমিও ভালো আছি, সো চলেন শুরু করি। ওকে। সো হচ্ছে আমরা আমাদের আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস, এবং আমাদের আজকে সেশনটি হচ্ছে কি নিয়ে? আজকে সেশনটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই না? সো চলেন আজকে একটু বড় সড়ো ক্লাস, চলেন করি আমরা। সো আমি বরাবর মতো হচ্ছে আশরাফুলের কম্পিউটারে যেহেতু আমরা করেছিলাম লাস্ট টাইম, সো ওয়ার্ডপ্রেসের আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট ওয়ার্ডপ্রেসের। সো আজকেও আমি আশরাফুলের পেজ থেকেই করব। আশরাফুল অলরেডি হচ্ছে আমি কোর্স দিয়ে দিয়েছি। স্ক্রিনটা শেয়ার করতে হবে। ওকে, ফাইন। সো যারা ওয়েবসাইটগুলি করেছেন প্রত্যেককে ওয়েবসাইট লিঙ্কটা দেবেন। প্রথমত কথা হচ্ছে যারা ওয়েবসাইট করেছেন লিঙ্কটা দেন। যারা ওয়েবসাইট তৈরি করেছেন ওয়েবসাইটের লিঙ্কটা একটু দিবেন। ওকে। সো আমরা আজকেও যেটা করব, আজকে হচ্ছে আমরা যেটা করব, আজকে আমরা প্যান্থনিয়ন.আইও দিয়ে যেটা করব। উম, আজকেও প্যান্থনিয়ন.আইও দিয়ে যেটা করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি সবাই ওয়েবসাইট তৈরি করতে পেরেছিলেন? জানতে চাই, সবাই কি ওয়েবসাইট তৈরি করতে পেরেছিলেন? জি না। কেন? ওয়েবসাইট লিঙ্কগুলি শেয়ার করেন, যারা হোমওয়ার্ক করেছেন ওয়েবসাইট লিঙ্কগুলি শেয়ার করেন। ওয়েবসাইটের হোমওয়ার্ক করেছেন কয়জন? হ্যান্ড রেজ করেন। আর করেননি কয়জন? হ্যান্ড রেজ করেন। যারা হোমওয়ার্ক করেননি তারা হ্যান্ড রেজ করেন।
যারা করেননি তারা হ্যান্ড রেজ করেন। সরি, 8 জন, 8 জন ছাড়া বাকি সবাই করেছেন তাই না? যারা করেননি মেসেজ করবেন না, হ্যাঁ? আমি হ্যান্ড রেজ করতে বলেছি। আশরাফুল, এখানে লিখতে পারছি না আমি, এখানে ক্লিক করা আছে, একটু লেখেন তো, প্যান্থনিয়ান ডট আই একটু লেখেন তো। একটু লিখুন। বাকিরা সবাই করেছেন না দেখি তো। যারা হ্যান্ড রেজ করেছেন না, এরা ছাড়া বাকিরা তো করেছেন, হ্যান্ড রেজ করে রাখবেন, হ্যান্ড ডাউন করবেন না প্লিজ। না করলে হ্যান্ড রেজ করবেন। ওকে, আমি করিনি আমি করিনি এটা বলবেন না প্লিজ। ওকে, হ্যান্ড রেজ করবেন। রুহুল আমিন ভাই ওয়েবসাইট করেছেন? আনমিউট করে দিচ্ছি আপনাকে। রুহুল আমিন ভাই, স্যার হয়েছে? আমি, হ্যাঁ দেখতেছি। রুহুল আমিন ভাই ক্লাস করেছেন? সরি, আবার হোমওয়ার্ক করেছেন? হ্যাঁ বলুন ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন রুহুল আমিন ভাই বলুন। আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া, আনফরচুনেটলি আপনার কথা শুনতে পাচ্ছি না, সাউন্ড আসছে না। হ্যান্ড ডাউন করবেন আমি না বলা পর্যন্ত। মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই, আনমিউট করে দিয়েছি। আব্দুর রাজ্জাক ভাই। সঞ্জিদা আপু, আনমিউট করে দিয়েছি। করেছেন আপু? না স্যার। আপনি হ্যান্ড রেজ করেননি, আপনি বলতেছেন করেন না, বুঝলাম না কিছু। অর্ধেক করছি। অর্ধেক করেছেন, হ্যান্ড রেজ করবেন আপনি, হয়নি মানে হ্যান্ড রেজ করবেন। আশরাফুল আলম আরিফ ভাই, আনমিউট করুন। করেছেন? আশরাফুল আলম আরিফ, স্যার। করেছেন, লিঙ্ক শেয়ার করেন। স্যার আমি করি নাই তো স্যার। করেন না, আপনি কি হ্যান্ড রেজ করতে জানেন না? করতেছি স্যার। করতেছেন সেটা কয়দিন বসে? মোহাম্মদ আনোয়ার ভাই, আনমিউট করে দিয়েছি। ওয়েবসাইট করেছেন? ওয়েবসাইট করেছেন আপনি? আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? রাকিবুল হাসান রনি,
রাকিবুল হাসান রনি, আমার কথা জি শোনা স্যার। যাচ্ছে? জি আমার কথা নাকি শোনা যাচ্ছে না? আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আপনার সমস্যা, জি। ইবনি জয়েন করুন আবার। হ্যাঁ হ্যাঁ, আপনি ওয়েবসাইট করেছেন রাকিবুল হাসান রনি? না স্যার। আপনি হ্যান্ড রেজ করেননি কেন? আপনার চেহারা দেখেই তো বলতে পারতেছি যে আপনি ওয়েবসাইট করেননি, তো আপনি হ্যান্ড রেজ করলেন না কেন? স্যার আমি আমি এখন জয়েন করছি তো, আমি বুঝি নাই কি আপনি বলছিলেন। এখন কেন জয়েন করবেন? আপনার ক্লাস টাইম কয়টায়? স্যার এক জায়গায় ছিলাম তো একটু লেট হয়েছে আইতে, এখন আসতে বাজে একটু লেট 10টা, হয়েছে। এখন বাজে 10টা 21। আপনার ক্লাস টাইম হচ্ছে 10টায়। স্যার এক জায়গায় দিয়ে দিয়ে গেছিলাম, তাই একটু আসতে লেট হয়েছে। ওকে, নেক্সট টাইম লেট করবেন না। তাসনিম আক্তার আপু, ওয়েবসাইট করেছেন? ওয়েবসাইট করেছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না কিন্তু। আপনি আপনি করেননি যেটা বুঝতে পারতেছি, হ্যান্ড রেজ করেননি আপনি। দেখি আমি একটু নাম্বার অফ লার্নার দেখি যে কতজন করেনি। সঞ্জিদা, আনমিউট করে দিলাম। করেছেন? আচ্ছা, আপনাকে তো একবার আনমিউট করেছিলাম। হুম। ওয়েল ওয়েল, দেখেন, মোস্ট অফ দা, দুই একজন, হাতে গোনা দুই কি একজন হ্যান্ড ডাউন করে ফেলেন। সবাই ব্রাদার এন্ড সিস্টার, সবাই হ্যান্ড ডাউন করে ফেলেন। দেখেন, আপনি, এই নিয়ে হচ্ছে আমার 3 নাম্বার ক্লাস। আমি হোমওয়ার্ক দিয়েছি একটা, আপনারা সেটাও করেননি। এটা কিন্তু মোটামুটি রেকর্ড দেখলে মোটামুটি খুব বেশি কঠিন কাজ না বলে আমার কাছে মনে হয়। যারা বাকিরা হ্যান্ড এখনো রেজ করে রেখেছেন, সবাই হ্যান্ড ডাউন করে ফেলুন প্লিজ। আজকে হচ্ছে আর তেমন কিছু বলবো না আমি, বাট রেগুলার হোমওয়ার্ক আপনাকে রেগুলার করে আসতে হবে, রেগুলার জমা দিতে হবে। এটা আপনার জন্য, আমার জন্য না। কেমন? এটা আপনার জন্য, এটা আমার জন্য না। আপনি হোমওয়ার্ক করলে হচ্ছে আমি টাকা পয়সা বেশি পাবো, না করলে কম পাবো, নট লাইক দ্যাট। ওকে? আপনি যদি কোথাও সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আমি সেটা সলভ করে দিব, বাট হোমওয়ার্ক করে আসতে হবে। ওকে, সো আমরা স্টার্ট করি। আমরা যেখানে ছিলাম, ওয়েল, যারা ওয়েবসাইট তৈরি করতে পারেননি, পূর্বের রেকর্ড দেখবেন। এবং আজকে আমি কি করবো, আজকে আমি তেমন কোনো কিছুই করাবো না। আজকে আপনাদের 30 থেকে 40 মিনিট নিব, মাত্র 40 মিনিট ক্লাস করাবো। 40 মিনিট ক্লাসে আমি ওই ওয়েবসাইটের সাথেই অ্যাড করে আমি আরো কিছু দেখাবো, এবং আগের ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করাও আমি দেখাবো। কাস্টমাইজেশন পার্টটাও দেখাবো আর একটু, একটু কাস্টমাইজেশন দেখাবো, দেখালেই হচ্ছে হয়ে যাবে। সো এখানে 2টা ওয়েবসাইট করা যায়। আজকে আমরা আর একটা ওয়েবসাইট করবো। আমরা একটা সেটা, আজকে আমরা একটা কি করব, আজ আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো। কি তৈরি করবো? একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো। সো দেখেন, ওয়ার্ডপ্রেসে থিম, প্লাগইন সব সেম সিস্টেমে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইটও যেভাবে ইনস্টল করবেন, একটা ই কমার্স ওয়েবসাইটও ঠিক সেম ভাবে আপনি ইনস্টল করবেন। সো আমি এতটুকু পর্যন্ত আমরা আসবো। এতটুকু পর্যন্ত আসার পরে আমরা কি দেখবো, এখানে দেখেন আর একটা সাইট আমি ক্রিয়েট করতে পারবো। তো আমি লিখলাম হচ্ছে ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পর ক্লিক করবো ওয়ার্ডপ্রেসে। আমি চলে যাব ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস লোডিং নিচ্ছে।
ওয়ার্ডপ্রেস নেওয়ার পর আবার সাইট নেম দিলাম হচ্ছে আমি আশরাফুল, আগে দিলাম হচ্ছে এক্সাম্পল, এই ডোমেনের নামটা দিয়ে আমি হচ্ছে আমি দিলাম হচ্ছে ই হাইপেন, হ্যাঁ, আশরাফুল। ইতে হয় ই কমার্স হাইপেন আশরাফুল। জাস্ট এখানে নাম দিয়েছি, আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম ব্যবহার করতে পারেন। আশরাফুল দেওয়ার পরে আমি কি করলাম, আমি just নিচে আসবো, কন্টিনিউতে ক্লিক করব। লোডিং নিচ্ছি, একটু ওয়েট করি আমি। এটা ডিপ্লয় হচ্ছে আগের বারের মতো, এবার ঠিক ডিপ্লয় হয়ে যাবে। একটু সময় নেবে, এটা খুব সহজ পার্ট, আপনার আমার সাথে ক্লাস করতে 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 আপনি এটা করে ফেলতে পারবেন। ওকে, আগে আপনি একটা ই কমার্স তৈরি করবেন, আগে একটা পোর্টফোলিও তৈরি করবেন, তারপর ই কমার্স তৈরি করবেন। একটু সময় নিবে, আমরা একটু ওয়েট করব। হয়ে গিয়েছে। একটা ইনফিনিটি আর একটা ই কমার্স প্যান্থনিয়া সাইট থেকে করলে হবে, ডেফিনেটলি হবে। কেন হবে না, আমি তো দুইটা একসাথে দেখাচ্ছি, আপনি চাইলে ডেফিনেটলি হবে।
visit your Pantheon site dashboard. এবার এখানে কি আছে, সাইট অ্যাডমিন। আমি সাইট অ্যাডমিনে ক্লিক করতে পারি, কন্টিনিউ। সেম আগের মতো করব আমি। কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ। সাইট টাইটেল, আশা বললাম একটা সাইট টাইটেল দিব, সাইট টাইটেল দিব, যেহেতু ই কমার্স, একটা ই কমার্স রিলেটেড একটা টাইটেল দিব। যে কোনো একটা টাইটেল দিতে পারি আমি। সাইট টাইটেল দিব। আচ্ছা, সাইট টাইটেল যদি আমরা যদি জেনারেট করতে না পারি, এক্সাম্পল ধরেন আশরাফুলের মাথায় মাত্র আসলো না, মানে ব্যাপারটা আর কি, হঠাৎ করে কি দিব সাইট টাইটেল না দিব ই করতে পারি না, যে আমি হঠাৎ করে কোন টাইটেলটা আমি এখানে ইউজ করবো। সো সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটার তো জেনারেটর আছে, তাই না? সো জেনারেটর হচ্ছে লেভেল 1 আপনাদের খুব ভালোভাবে চ্যাট জিপিটি দেখানো হয়েছে যতটুকু আমি জানি। সো আমি ইউজ করবো চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি ইউজ করে আমি প্রিভিয়াস চ্যাটগুলো হাইড করে দিই। ওকে, এখানে এখানে আশরাফুল আমরা একটু লিখি। ওকে, আমি চাইলে বাংলা, আমরা এটা আপনারা জানেন যে এখানে চ্যাট জিপিটিতে বা যে কোনো এআই তে যদি আমি এআই চ্যাটবট, এগুলোকে বলা হয় এআই চ্যাটবট, এআই চ্যাটবটে যদি আমি যদি কোনো কিছু লিখি সেটাকে প্রম্পট বলা হয়, আপনি জানেন অলরেডি। আপনি চাইলে বাংলায়ও দিতে পারেন, ইংরেজিতেও দিতে পারেন। বাংলায় যদি আপনি চান স্বাচ্ছন্দ্য মতো ভাবে নিজের মতো লিখতে পারেন যে আমার ই কমার্স ওয়েবসাইট আছে, সো আমার ই কমার্স ওয়েবসাইট জন্য আমাকে খুব শর্ট একটা কি করে দাও, আমাকে শর্ট একটা সাইট টাইটেল বা একটা স্লোগান জেনারেট করে দাও, ভেরি শর্ট। ওকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা দিতে হবে যে আপনার ই কমার্স ওয়েবসাইট, আপনার একটা সাইট টাইটেল জেনারেট করে দিবে। ওকে, যেমন হচ্ছে can I have some eye-catchy title for e-commerce website? E-commerce website, okay, absolutely. General e-commerce title. আমরা যে কোনো একটা নিতে পারি, your one stop everything shop, এটা নিতে পারি আমরা। your one stop everything shop, যে কোনো একটা নিতে পারি আমরা। হ্যাঁ, এটা আমরা নিই, এটা এটা হ্যাঁ, এটা নিব আমরা, কপি করে নিয়ে যাবো এটা। হ্যাঁ, এটা কপি করে নিয়ে যাবো। এখানে শুধুমাত্র এই যে উপরে যে চিহ্নটা আছে, এটা আমরা কি করব, কেটে দিব, না হলে বুঝায় যে আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছি। এটা সাইট টাইটেল, এটা হচ্ছে সাইট নেম অ্যাডমিনই থাকবে। পাসওয়ার্ডটা আমরা এমন একটা কিছু দিব যাতে করে আমাদের মনে থাকে, কেমন, অথবা এটাই রাখতে পারি। এন্ড হচ্ছে আমরা এজ ওয়েল আগের মতো করে ইমেল দিব। আচ্ছা, দেখি আজকে আমরা দেখি আশরাফুলের মনে আছে কিনা। ওকে, আমরা পুরোপুরি দেখি একটা ই কমার্স ওয়েবসাইট সেম আগের মতো করেই তৈরি করবো। আশরাফুল, আমরা যাই, একটা পাসওয়ার্ড দিব, কুইক একটা পাসওয়ার্ড দিব, কুইক পাসওয়ার্ড দিব, আর হচ্ছে আমরা ইমেলটা দিব আমাদের। ইমেলটা দিব, ইনস্টল করব, রাইট। সেটা সেভ করে দিব। ওয়েল ওয়েল, এবার আমাদের কি হলো, এইটা হচ্ছে আমাদের লিংক, এইটা হলো আমাদের ওয়েব পেজের লিংক। দেখি আমার ওয়েব পেজটা দেখতে কেমন।
এটা হচ্ছে আমার ওয়েবসাইট ইনস্টল করলাম, এটা রাইট চলে এসেছে, সেই আগের মতো করেই চলে এসেছে। যারা ওয়েবসাইট তৈরি করেননি, যাদের কাছে কঠিন মনে হয়েছে, আমি বলবো ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখুন, আপনার কাছে ইজি মনে হবে। ওকে, এবার আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবো। আশরাফুল, কিভাবে ব্যাকএন্ডে যেতে হয় কথা বলে বলে কাজ করবো, ওকে? তাহলে ইজি হবে। আমি কিভাবে ব্যাকএন্ডে যাবো আশরাফুল? তো ওখানে একটা স্ল্যাশ দেওয়া লাগবে। দিলাম স্ল্যাশ স্ল্যাশ WP ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন হাইপেন অ্যাডমিন, এন্টার। স্ল্যাশ আর কিছু না, আর কিছু না, স্ল্যাশ না দিলেও চলে। এরপর ওই যে আমার আইডি পাসওয়ার্ডটা যেটা সেভ দিয়েছিলাম, এটা অটোমেটিকলি চলে এসেছে। আমি রিমেম্বার মি করবো, রিমেম্বার মি করে আমি লগ ইন করবো। রিমেম্বার মি অ্যান্ড লগ ইন, ওকে। এটা হচ্ছে, এটা চলে এসেছি। এখন আপনি পূর্বের রেকর্ড দেখলে আপনি জানতে পারবেন যে কোনটার কাজ কি। এবার দেখেন আমরা কি করব, আমরা একটা কি ইনস্টল করবো। এবার এবার কাজ কি আমাদের আশরাফুল? এখন একটা থিম ইনস্টল করা লাগবে। একটা থিম ইনস্টল করবো। থিম ইনস্টল করার জন্য আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে যাব, রাইট। অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব, অ্যাড থিম, অ্যাড থিমে চলে যাব। এরপর কি করব, আমরা একটা থিম নিব। আমরা যে কটা থিম নিতে পারি, আমরা আগের মতো এবার অ্যাস্ট্রাটাই নিই, কারণ অ্যাস্ট্রাটা লাইট ওয়েট। অ্যাস্ট্রাই নিব, অ্যাস্ট্রা। ইনস্টল। হ্যাঁ, অ্যাস্ট্রাটা ইনস্টল করলাম। অ্যাক্টিভেট। ইয়েস, অ্যাক্টিভেট। And then let's get started with the starter template. ইয়েস। কার যদি বুঝতে সমস্যা হয় প্লিজ সে বলবেন। আপনাদেরকে মাইক আনমিউট করাই আছে, সরি, যে যে কারো কাছে পারমিশন দেওয়া আছে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি ক্লাসের মাঝখানে কোশ্চেন করতে পারবেন। এখন আমি বলেছি, আপনার যদি কোথাও যদি সমস্যা হয় ডিরেক্টলি আনমিউট করে আপনি কথা বলবেন, ওকে? যদি কারো বুঝতে সমস্যা হয়, এবার আমরা নিব কোনটা নিব আমরা? Build with templates. রাইট, আমরা নিব ক্লাসিক স্টার টেমপ্লেট, Elementor. এলিমেন্টর। হ্যাঁ, এলিমেন্টর নেওয়ার পর আজকে আমরা কি করবো, আজকে আমরা ই কমার্স ওয়েবসাইট নিব। কি নিব? একটা ই কমার্স ওয়েবসাইট। এই যে ই কমার্স সেকশন আছে, হ্যাঁ, ই কমার্স সেকশন আমি একটু দেখি কি কি আছে, থিমগুলো একটু দেখে আসি আমি। আজকে আমি একটা ই কমার্স ওয়েবসাইট ইনস্টল করবো, এবং অনেকগুলি থিম আছে, আমি একটা থিম দেখি। আহ আমরা যেটা করি, আমরা অর্গানিক স্টোর নামে একটা থিম আছে, থিমের নামই হচ্ছে অর্গানিক স্টোর। এই অর্গানিক স্টোর আমরা এই থিমটা নিব, এই থিমটা আমরা সেম ভাবে করে ইনস্টল করব। ওকে, ডু ইট। আমরা এটা করি। অর্গানিক স্টোর একটা থিম আছে, হ্যাঁ, এই থিমের আমরা কালারটা, ফন্টটা যেটা ভালো লাগে, একটা ফন্ট এন্ড কালার আমরা চুজ করে আমরা থিমটা ইনস্টল করব। ওকে, অর্গানিক ফুডের মাঝে গ্রিন থাকে বেশি। রাইট, অর্গানিক ফুডের মাঝে গ্রিন থাকে বেশি। যেহেতু গ্রিন, ওকে, গ্রিন নিয়ে আমরা কি করবো, আমরা এটাকে ইনস্টল করে দেবো। আর ফন্টটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, ফন্টটা চেঞ্জ করে দেবো। আমার যে ফন্ট ইচ্ছা হয় আমি সেই ফন্ট অনুযায়ী আমি আমার মতো করে একটা ফন্ট নেব, কেমন? কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। 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 আই আন্ডারস্ট্যান্ড। মুখস্থ কাজ না, এটা কয়টা ক্লিক করছি, কয়টা ক্লিকের ব্যাপার, কয়টা ক্লিকের ব্যাপার বলেন আপনারা। আপনারা দেখে মনে হয়েছে অনেক বড় ক্লাস, সেই জন্য আর আপনারা একটু চেষ্টাই করেন না, কেমন? এবার দেখেন পুরো ব্যাপারটা বুঝি। আমরা ই কমার্সের নাম শুনেছি, আমরা কি কেউ ই কমার্সের নাম শুনেছি? ই কমার্স, ই কমার্সের তো নাম শুনেছি, ই কমার্সের নাম শুনেছি? ই কমার্স শুনেছি কেউ এখানে? শুনলে হ্যাঁ বলেন, আর না শুনলে হচ্ছে এখানে নো লিখে দেন।
ই কমার্সের নাম কি শুনি না? ওকে, কেউ নন? ওকে, চলেন আমরা একটু আগে কি রিমেম্বার মি হচ্ছে পাসওয়ার্ড সেভ করে রাখা, পরবর্তীতে যাতে আপনার কাছে পাসওয়ার্ডটা যাতে আবার না দিতে হয় আপনাকে, এই জন্য পাসওয়ার্ডটা ওই যে স্টোরটা আছে স্টোরে আপনি স্মরণ করে রাখলে, রিমেম্বার তো হচ্ছে স্মরণ করা বা মনে রাখা, তাই না? পাসওয়ার্ড আপনার পুনরায় আপনার মনে থাকবে। কংগ্রেচুলেশন, আমাদের থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। চলো আমরা একটু কথা বলে আসি কি নিয়ে। আমরা একটু কথা বলে আসি আমরা ই কমার্স নিয়ে। আমাদের পোর্টফোলিওতে যে ওয়েবসাইট চুজ করছি সেখানে যে মাঝখানে ফটোগুলো ডিলিট করতে হবে, আমি দেখাবো, সেটা সেটা আমি আজকে দেখাবো। আমি দেখাবো বলেছিলাম, আমি দেখাবো, যেহেতু বলেছি ডেফিনেটলি দেখাবো। সো আজকে আমরা এখানে লিখবো ই কমার্স। এই দেখেন, এটা হচ্ছে ই কমার্স। ই কমার্স কি? এই যে ই কমার্স যে সিস্টেমটা আছে, ই কমার্স সিস্টেমটার একটা প্লাগইন আছে। ই কমার্স সিস্টেমটা একটা প্লাগইন আছে, এই প্লাগইনটাকে বলা হয় কি? ই কমার্স। এইটা হচ্ছে ই কমার্স। ই কমার্সের মাধ্যমে পেমেন্ট, বিলিং, ইনভেন্টরি, মার্কেটিং, ওকে, সবকিছু, চেক আউট, সবকিছু করা হয়ে থাকে একটা প্লাগইনের মাধ্যমে। প্লাগইনটা কি? প্লাগইনটা হচ্ছে একটা সফটওয়্যার। প্লাগইনটা কেমন সফটওয়্যার? লাইক হচ্ছে আপনি মোবাইল কিনেছেন, আপনি কি মোবাইল কিনেছেন, মোবাইল কেনার পরে আপনার মোবাইলে কি অনেকগুলি অ্যাপস আছে, কিন্তু আপনি লাইক অ্যামাজন অথবা দারাজ, এই দুই জায়গার এক জায়গা থেকে আপনি শপিং করেন বা অনলাইনে কেনাকাটা করেন। এই অ্যাপসগুলি কি আপনার আপনার প্লে স্টোরে আছে কিন্তু, বা অ্যাপ স্টোরে আছে কিন্তু আপনার কিসে নেই? আপনার মোবাইলে ইনস্টল করেন। আপনি আপনার প্রয়োজনে সুবিধার্থে যে বাড়তি অ্যাপস ইনস্টল করে যে ফ্যাসিলিটিস নিলেন, সেটাকেই এক কথায় ওয়েবসাইটের ভাষায় বলা হয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা সিএমএস ওয়েবসাইটের ভাষায় বলা হয় প্লাগ ইন, সংযুক্তিকরণ করা। ওকে, প্লাগ ইন হচ্ছে সংযুক্তিকরণ করা। সো আমরা দেখলাম এটা হচ্ছে ই কমার্স। কেন ই কমার্স দেখালাম? দেখেন, আমরা যে ই কমার্স যে থিমটা নিয়েছি, এই থিমের ব্যাকএন্ডে আসার পর আজকে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারবো। আমি একটু আগে সাইটটি একটু ভিজিট করি। এই দেখেন, এইটা হচ্ছে আমার কমপ্লিট সাইট। আমি শুধুমাত্র আপনাদের কি করব? শুধুমাত্র আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটের ইমেজেস গুলি চেঞ্জ করা দেখাবো, চেঞ্জ করার সিস্টেম গুলি দেখাবো। সেম সিস্টেম আপনি এখানে করবেন, আপনাদের মডিউলে আসে বিধায় দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদের এই ব্যাপারটা সম্পর্কে শুধুমাত্র পরিচিত করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। সেম ভাবে হেডার চেঞ্জ করতে হবে, ফুটার চেঞ্জ করতে হবে। এখানে শুধুমাত্র এক্সট্রা যেই ফাংশনালিটি, এক্সট্রা যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি প্লাগইন ই কমার্সের কিছু ফাংশনালিটি আমি সেটা দেখিয়ে দিব। দেন হচ্ছে আমি আগের ওয়েবসাইটের কিভাবে করে ছবি রিপ্লেস করতে হয়, কিভাবে কি করতে হয়, আমি পুরো পার্টটা আর একবার গো থ্রু করব। ওয়েল, সো দেখেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু স্যার এডিটেবল। এই প্রত্যেকটা পার্ট, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পার্ট ইজ এডিটেবল। প্রত্যেকটা পার্টই এডিট করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা পার্টই এডিট করা যায়। কিভাবে এডিট করা যায়? এবং যদি একটু ব্যাক এন্ডে আমি আসি, যদি আমি একটু ব্যাক এন্ডটা যদি একটু দেখি, আমি ড্যাশবোর্ডে যাই, আমি এখান থেকে ব্যাক এন্ড ড্যাশবোর্ড। এগুলো হচ্ছে, এটা দেখে ওরিড হওয়ার কিছুই নেই। এটা হচ্ছে নোটিফিকেশন। মোবাইলে যেমন নোটিফিকেশন আছে, এটা হচ্ছে ঠিক তেমনি নোটিফিকেশন। আসলাম, দেখলাম নোটিফিকেশন। ওকে, এখান থেকে দেখেন নতুন করে অনেকগুলি অপশন যোগ হয়েছে এবার। আগে ছিল এগুলি? আগে ছিল? আগে এত অপশন ছিল?
এবার অনেকগুলি অপশন নতুন করে যোগ হয়েছে। সেটি কি কি রয়েছে? অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা হচ্ছে থিমের, এখানে কি রয়েছে? অ্যাস্ট্রা আছে, কার্ড ফ্লোজ আছে, এই বাকিগুলো এগুলো ছিল। দেখেন নতুন করে একটা অপশন যোগ হয়েছে, কি? ই কমার্স। দেখতে পাচ্ছেন এই যে ই কমার্স নিয়ে কথা বললাম একটু আগে, ই কমার্স। দেখেন যত ই কমার্স ওয়েবসাইট আছে বিশেষ করে ওয়ার্ডপ্রেসের সবগুলি ই কমার্সের প্লাগইন দিয়ে বিল্ড করা হয়ে থাকে। ই কমার্সের ভিতর রয়েছে কি কি? দেখেন প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং। এবার দেখেন এই চারটা পার্টকে আবার এই চারটা ক্যাটাগরিকে আবার সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। চারটা ক্যাটাগরিতে আবার বেশ কয়েকটা সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। কি কি চলে একটু দেখে আসি আমরা। খুব কঠিন লাগছে? খুব কি কঠিন? মানে অনেকের চেহারা দেখে তো আমার মনে হচ্ছে যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, রাইট? এমন এমন তো কঠিন না, একটু প্র্যাকটিস করতে হবে। সো চলেন এখানে প্রোডাক্টের ভিতর কি দেখেন, প্রোডাক্ট আগে আমরা একটু কাস্টমাইজেশনটা দেখে নিই। এখানে যেভাবে করে কাস্টমাইজেশন, পোর্টফোলিওতে ঠিক সেম ভাবে কাস্টমাইজেশন। আগে আমি দেখবো কাস্টমাইজেশনের একটা পার্ট। যখন আমার একটা কাস্টমাইজেশনের পার্টটা হয়ে যাবে দেন হচ্ছে আমি কি নিয়ে কাজ করবো, আমি প্রোডাক্টে চলে আসবো। চলো একটু কাস্টমাইজেশন আগে দেখে আসি, কেমন স্যার? ড্যাশবোর্ডে চলে যাবো আমি এখান থেকে, একটু কাস্টমাইজেশন করি। সরি, ড্যাশবোর্ড না, হোমেই থাকি আমি। হোমে গিয়ে কাস্টমাইজ করি, আপনাদের দেখাই। সো বেসিক্যালি আমি চাইলে এই পুরো বডির পার্টটা যে কোনো ভাবে আমি কাস্টমাইজ করতে পারবো। যে কোনো ভাবে আমি পুরো পার্টটা কাস্টমাইজ করতে পারবো। এবং এবং একটা ব্যাপার দেখায়, প্রত্যেকটা সেকশন আছে এর ভিতর, কেমন? প্রত্যেকটা সেকশন লাইক হচ্ছে আমার হাতে 5টা আঙুল, আপনার হাতেও 5টা আঙুল। মানুষ ভেদে, আল্লাহ পাকের হুকুম ভেদে কারো আঙুল 6টাও হয়, হয় কিনা? তো প্রত্যেকটা আঙুল যদি হিসাব করি আমি, প্রত্যেকটা আঙুল হচ্ছে এক একটা উইজার্ড। এই প্রত্যেকটা পার্টকে বলা হয় কি? সিঙ্গেল উইজার্ড। এটা হচ্ছে সিঙ্গেল উইজার্ড। এই সকল উইজার্ড গুলা বিল্ড করা হয় কি দিয়ে? এলিমেন্টর দিয়ে, কেমন? সো আমি যদি পেজটাকে যদি কাস্টমাইজ করতে চাই, ডিরেক্টলি ব্যাকএন্ডে না গিয়ে দুই ভাবে এটাকে এডিট করা যায়। একটা হচ্ছে ব্যাকএন্ড থেকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে। আশরাফুল, এই পুরো পেজটার নাম কি? আমরা এখন যে পেজে, সেই পেজটার নাম কি? হোম পেজ। রাইট, দ্যাটস গ্রেট। আচ্ছা, হোম পেজ। আমরা এখন হোম পেজটা এডিট করব। সো হোম পেজ যদি এডিট করি, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। আমি কিন্তু ফ্রন্ট এন্ড থেকে করছি, নট ব্যাকএন্ড। কিন্তু ব্যাকএন্ড থেকে না, আমি কিন্তু ফ্রন্ট এন্ড থেকে এডিট করছি। স্কিপ করে দিব। এবার দেখেন, এটা একদম ইজি, এর থেকে সহজ কোনো কিছু নাই আমার কাছে মনে হয় না। এর থেকে সহজ কোনো কিছু। দেখেন এই প্রত্যেকটা পার্ট আলাদা না? উপরে দেখতে এই পার্ট, এখানে দেখায় যে আগে বাংলা খাতা ইংরেজি খাতা ছিল না মার্জিন করা ছিল না, মার্জিন দেখতে পাচ্ছি, মার্জিন করা দেখতে পাচ্ছি। মার্জিন, এই যে মার্জিন করা, প্রত্যেকটা মার্জিন, এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত হচ্ছে, সরি ল্যাগ করছে না পিসিটা একটু, আমার এখান থেকে এই মার্জিন পর্যন্ত এটা হচ্ছে কি? একটা উইজার্ড। পুরোটা মিলিয়ে হচ্ছে একটা
এই যে পিছনে যে পাতাটা আছে না, এগুলো সবগুলি বসানো যায়, বাটন টাটন সবকিছু চেঞ্জ করা যায়। চলেন আমি একটু কাস্টমাইজেশনের পার্টটা দেখে আসি, তাহলে আপনার কাছে ইজি হবে। এবার চলেন আমি কি করব, আমি এই পার্টটা আমি চেঞ্জ করব। এই এখানে যদি ক্লিক করি, দেখেন প্রত্যেকটা অপশন কিন্তু ক্লিকেবল। যেখানে যেই অপশনটাতে ক্লিক করা যাবে ওই অপশনটাকে বলা হয় কি, ক্লিকেবল সেকশন। এই এই প্রত্যেকটাকে বলা হয় সেকশন, উইজার্ড সেকশন। কি বলা হয় স্যার? উইজার্ড সেকশন, উইজার্ড সেকশন। এবার উইজার্ড সেকশনের কথা যদি বলি আমি, এই প্রত্যেকটা পার্ট হচ্ছে উইজার্ড সেকশন। এবার এখানে কি আছে আমি এই পার্টটা দেখাচ্ছি। স্লো করছে না, একটু ল্যাগ দিচ্ছে। ওয়েল, আশা করি একটা রিলোড দেন তো আপনি, আপনার এখানে ল্যাগ করতেছে, একটা রিলোড দেন তো আপনি। ওয়েল, আপনি একটা কাজ করেন কেমন, আশা করি একটা কাজ করেন, আপনার ওখানে যেহেতু স্লো করছে এগুলা, আপনি একটা কাজ করেন, আপনি সব এটা দেখেন আপনার এখানে পিসি স্লো করতেছে, আপনি আমাকে এটা আপনি আমাকে দিন। মানে আপনার যে একটা গুগল ডক আছে না, হুম, আপনি আমাকে এইটা এইটা এই পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিন। এই যে এইটা এটা কপি করেন, এটা কপি করে তারপর পাসওয়ার্ডটা সহ আমাকে গুগল ডকটা শেয়ার করে দিন, আমি আমার এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আরো কুইক হবে তখন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জাস্ট পাসওয়ার্ডটা বসিয়ে দিন। উপরটাই পাসওয়ার্ড, না উপরটা না, একটা বসে দিতেছি। ডান না, এটা আপনি আমার, আপনি আমার সাথে শেয়ার করে দিন, আমি শেয়ার করে দিচ্ছি। ডান। স্যার আমার একটা মিনিটের জন্য আমার ক্যামেরাটা অফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ, আমার প্রয়োজন নেই, আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, আমি আমার স্ক্রিনে শেয়ার করছি। আই হোপ আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাইট? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এবার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এবার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জাস্ট ওয়েট। সো চলেন, আমরা কাজ করছিলাম হচ্ছে আশরাফুলের এই সাইডটাতে, এই সাইডে এসে এই সাইডের ব্যাক এন্ডে চলে এলাম। এই সাইডে ব্যাক এন্ডে চলে আসার পর আমাকে কি লিখতে হবে, আমাকে আইডি লাগবে ডেফিনেটলি। আমি লিখলাম আইডি হচ্ছে আমার অ্যাডমিন, এন্ড পাসওয়ার্ড হচ্ছে এটা, আমার পাসওয়ার্ড হচ্ছে এটা। পাসওয়ার্ডটা নেই, কপি করে পেস্ট করি এন্ড দেন লগ ইন করবো। এবার পুরো প্রক্রিয়াটা আমি দেখাই। এই হচ্ছে পুরো প্রক্রিয়া।
এবার এবার যদি দেখেন, এবার আমি থিমটা একটু আমি এডিট করবো। সো আমি সাইট, ভিজিট সাইট, আমি হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্ট। এবার দেখেন এডিট উইথ এলিমেন্ট আসার পর যেটা হলো, আমি না প্রত্যেকটা সেকশন এডিট করতে পারবো, প্রত্যেকটা সেকশন এডিটেবল এবং প্রত্যেকটা ইমেজ এডিটেবল। এখানে যদি ক্লিক করে দেখছেন এই যে একটা মার্জিন চলে আসে, মার্জিনটা হচ্ছে একটা উইজার্ড, এইটা একটা উইজার্ডের ভিতরে একটা বক্স। দেখেন এই ইমেজটা কিন্তু আলাদা ইমেজ, আমি চাইলে এই জায়গায় অন্য একটা ইমেজ আমি কাস্টম রিপ্লেস করে বসাতে পারবো। হাউ, সেটা কিভাবে, তাই না? সো যদি বলি, দেখেন আমি এই ইমেজটা যদি আমি চেঞ্জ করতে চাই, এক্সাম্পল না, ইজ এক্সাম্পল, মনে রাখবেন এই ইমেজটা সাইজ আছে, আমাকে এই সাইজটাই কিন্তু নিতে হবে, এই সাইজটাই কিন্তু আমাকে নিতে হবে। সো মেসেজটা কিভাবে নিব, এই দেখেন এখানে চুজ ইমেজ, মিডিয়া লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরিতে এসে মিডিয়া লাইব্রেরিতে আমার মিডিয়া লাইব্রেরিতে আসলাম, কি এই ইমেজটা ছিল না আমার, এই ইমেজটার সাইজ কত, ইমেজের সাইজ হচ্ছে 634 বাই 543 পিক্সেল, এইটা হচ্ছে আমার হাইট এবং উইডথ। সো হচ্ছে আমি কি করবো, আমি ক্যানভাতে একটু যাই, আমি আমার জিমেলটা মনে সাসপেন্ডেড, আমার এই জিমেলের যে মেইলটা ক্যানভাটা আছে এটার সাথে সাসপেন্ডেড। এটা লগ ইন হবে না, এখানে একটু সমস্যা আছে, তো আমি অন্য একটা দেখাচ্ছি। নোরাস স্ক্রিনে শেয়ার করছি এখানে আমি। ওকে, একটু ক্যানভাতে যাই, ক্যানভাতে চলে এসে আমার কি লাগবে, আমার একটা কাস্টম সাইজ লাগবে, কি লাগবে, একটা কাস্টম সাইজ লাগবে। এটা হবে না, আমার কাস্টম সাইজটা কত ছিল, আমার সাইজ ছিল কত, 634 634 বাই 543, তাই না, 634 বাই 543। সো আমি একটু যাই, লেটস গো, ক্রিয়েট কাস্টম সাইজ 600 কত, 634 543, এটা হচ্ছে ডাইমেনশন। ক্রিয়েট কাস্টম ডিজাইন, আমি একটা কাস্টম ডিজাইন করলাম। এবার কি, এই যে ইমেজের যে সাইজটা ছিল, ওই জায়গার যে ইমেজের সাইজটা ছিল, এই যে এই ইমেজের যে সাইজ ছিল, এই বরাবর আমি এই সাইজ অনুযায়ী, দেখেন এই সাইজ অনুযায়ী, এই সাইজের একটা, এই যে একটা সাইজ, এই সাইজের মতো করে আমি একটা ডাইমেনশন নিলাম। ডাইমেনশন নেওয়ার পরে কি হলো, দেখেন এই ডাইমেনশন নেওয়ার পরে আমি চাইলে গুগল থেকে একটা ইমেজ নিতে পারি। বললাম কি যে, দিলাম যে ই-কমার্স ওয়েবসাইট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ। ওকে, ইমেজ সেকশনে এলাম, আমি একটা ছবি নিয়েছি আপনাদেরকে আমি দেখানোর জন্য, কেমন, কোন ছবিটা, এই ছবিটাই নেই, উদাহরণস্বরূপ আমি এই ছবিটাই নেই, এই ছবিটা নিয়ে আমি কপি করে, এক্সাম্পল কপি করলাম, আপনি কম্পিউটার হলে ডাউনলোড করে দিতে হবে আপনাকে, আমি এখানে ডিরেক্টলি পেস্ট করলাম। পেস্ট করে দেখেন এই ছবিটা কিন্তু পুরোপুরি আমার হবে না, একটা বড় ছবি লাগবে আমার। এই ছবি কিন্তু দিলেই হবে না আপনাকে, আবার
এই ছবি কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে হবে। ট্রান্সপারেন্ট মানে কি, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকতে পারবে না। ব্যাকগ্রাউন্ড যদি না রাখতে চাই সেক্ষেত্রে আমি কি করতে হবে, এই ছবির উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখানে বিজি রিমুভার দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। তবে হচ্ছে এই যে একটা রয়ে গেছে, এটা আমি একটু মুছে ফেলানোর চেষ্টা করি। এটাকে আমি কি করবো, এই যে এই পার্টটা, তাই না, এটাকে আমি ব্রাশ টুলস আছে, ক্যানভায় ব্রাশ টুল আছে, এটা দিয়ে আমি ক্লিন করে ফেলি। ওকে, ডান। আপনাদের কিন্তু এরকম থাকবে। এবার দেখতে ঠিক লুক লাইক দিস, এমন থাকবে ইমেজটা, প্রোডাক্ট ইমেজ যেমন হয় আর কি। কেমন, যদি এটা খুব সাদা সিধা ডিজাইন, কিছু ডিজাইন হওয়ার কথা ছিল, বাট আমি কোনো ডিজাইন দিই না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর ডাউনলোড করি, নাম দিলাম কি, আমি এটার নাম দিই হচ্ছে আমি ecom-33 ডাউনলোড। ওকে, ডাউনলোড করলাম, এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এবার যদি আমি আমার ওয়েবসাইট যদি একটু যাই, ওয়েবসাইটে গিয়ে কি করবো, ওয়েবসাইটে এসে এই ইমেজটাকে আমি এই চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এবার আমি কি করব, আমার ডাউনলোডে এসে নাম ছিল কি, ecom-33, এই যে ইমেজটা নিয়ে নিলাম, ওপেন, ইমেজটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে জাস্ট আমি ইনসার্ট করলাম। দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড মিলে না। ব্যাকগ্রাউন্ড কেন মিলে না, ব্যাকগ্রাউন্ড যায় না, ব্যাকগ্রাউন্ড যায় না, ব্যাকগ্রাউন্ড আমার আবার রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড যায় না, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, দ্যাটস ওয়াই ডিজাইনটা এমন দেখাচ্ছে। বাট প্রত্যেকটা ইমেজ ডেফিনেটলি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনি এটা কি হতো, ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা এই কালারের সাথে এই কালার ম্যাচ হয়ে যেত, মনে হতো যে এই প্রোডাক্ট মানে এই ওয়েবসাইটের উপর এই ইমেজটা লাইভ বসে আছে, আলাদাভাবে জানান। এবং অবশ্যই পিকচার কোয়ালিটি ভালো নেবেন। মেক শিওর যে আপনার পিকচার কোয়ালিটি 300 কেবি ম্যাক্স, 300 কেবি ম্যাক্স যেন ছবিটা হয়, সর্বোচ্চ যেন এই ছবিটার সাইজ যেন হয় 300 কেবি, ছবিটার সাইজ। কোনো এমবি হতে পারবে না, এমবি হলে কি হবে, এমবি হলে আপনার ওয়েবসাইট স্লো করবে। ঠিক সেম ভাবে আমি একটু কি করি, ইমেজটা দেখতে খুব বিশ্রী লাগতেছে, এটা আমি চেঞ্জ করে আমি আগের ইমেজটি আমি দিই। এই দেখেন এগুলো সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দেখতে পাচ্ছেন, কিন্তু সব এই যে এই ইমেজ দেখেন, এই সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দেখতে পাচ্ছেন, সব ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ। এটা কাস্টম মেড ইমেজ, কাস্টম মেড ইমেজ। এবার আমি চাইলে সেম ভাবে করে প্রত্যেকটা আমি কি করতে পারি, নাম চেঞ্জ করতে পারি, ধরে ধরে কি করতে পারি আমি, দেখেন নাম, এই কন্টেন্টগুলিকে চাইলে আমি, দেখেন এই যে এই কন্টেন্টগুলি সব এই যে এখানে চলে আসছে, দেখেন না, এই যে টাইটেল, এটা হচ্ছে, এইটাকে বলা হয় টাইটেল, এইটাকে বলা হয় কি, এই উপরের যেটা বড় আছে বড়টাকে বলা হয় টাইটেল, আর ছোটটাকে বলা হয় কি, ডেসক্রিপশন। কি বলা হয়, টাইটেল এন্ড ডেসক্রিপশন। এই দেখেন টাইটেল, দেখতে পাচ্ছেন, আমি এখানে জয়েন দা কেটে দিই, আমি এক্সাম্পল আমি আপনাকে দেখানোর জন্য কন্টেন্ট কিভাবে হচ্ছে মেক করে। অর্গানিক ফুড, তাই না, অর্গানিক ফুড, বেস্ট কোয়ালিটি অর্গানিক ফুড। চাইলে এই যেটা লিপ আছে পাতা, এই আমি চাইলে পাতাটা আমি রিমুভ করে দিতে পারি। ওকে, এই লরেল ইপসামটা কি স্যার, লরেল ইপসাম হচ্ছে স্যার একজনের ভিডিও কন্টেন্ট যদি আর একজনে যদি দেয়, আপনার ভিডিও কন্টেন্ট আমি আমার নামে চালিয়ে দিলাম, সেটা যদি কপিরাইট হয় তাহলে একজনের লেখা আর একজনে দিলে সেটাও তো কপিরাইট, সেটা তো নকল, তাই না। সো দেখেন লরেল ইপসাম হচ্ছে গুগল এটাকে কি করেছে, গুগল এটাকে অ্যাপ্রুভ করেছে। এইটা যদি কোনো ওয়েবসাইটে থাকে তার মানে হচ্ছে কি, এই ওয়েবসাইটটা ডামি ওয়েবসাইট, এই ওয়েবসাইট কোনো কারো কিছু কপি করেনি, বাট এটা একটা সম্পূর্ণ ডামি, দেখেন লয়াল ইপসাম কন্টেন্ট, এটা চাইলে আপনি আপনার ওয়েবসাইটে বসিয়ে দিতে পারেন। বসালে কি হবে না, কোনো
কপিরাইট ইস্যু ধরবে না, থাকবে, বাট এই ধরনের লয়াল ইপসাম কন্টেন্ট থাকতে পারবে না। আপনি কি করবেন, আপনি এখানে ডেফিনেটলি কি করবেন, আপনি এখানে ডেফিনেটলি আপনার ট্যাগলাইন গুলো লিখবেন। ট্যাগলাইন কিভাবে লিখবো এটা আপনি ইউজ করবেন, ডেফিনেটলি আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি আছে, গ্রক আছে, ডিপসিক আছে, আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। আপনি বাংলায় চাইলে বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে চাইলে ইংরেজিতে আপনি লিখতে পারেন। আমি যদি লিখি অর্গানিক ফুড নিয়ে আমার একটা ওয়েবসাইট আছে, Okay, আমাকে ট্যাগলাইন জেনারেট করে দাও, মেক করে দাও, মেক করে ওকে। আমি এই একটা ট্যাগলাইন নিলাম, আমি খুব বেশি দেখলাম না, আমি একটা ট্যাগলাইন নিলাম, একটা ট্যাগলাইন এক্সাম্পল নিয়ে কি করলাম, আমি লয়াল ইপসাম কন্টেন্ট আমি রিপ্লেস করে দিলাম, এই লয়াল ইপসাম কন্টেন্টটা রিপ্লেস করে দিলাম। এবার একটা ব্যাপার থেকে যায়, দেখেন এখানে একটা ব্যাপার থেকে যায় যে কোনো কন্টেন্ট, ধরেন আমি এখানে এটা বসালাম, এই স্বপ্নাও, স্বপ্নাওটা শেষ করে আসি। স্বপ্নাওতে ঠিক যেমনি ভাবে আমরা কি করেছিলাম, যেমনি ভাবে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের যেভাবে করে আমরা কি করেছি, বাটন রিনেম করেছি, বাটন চেঞ্জ করেছি, বাটনের লিঙ্ক অ্যাড করেছি, এখানেও ঠিক সেম ভাবে একই রকম স্বপ্নাও চাইলে আমি কি করতে পারি, এই বাটনের নাম হচ্ছে স্বপ্নাও। স্বপ্নাওতে আমি কি করতে পারি, স্বপ্নাওতে আমি দিলাম কি ফ্রি শপিং, তাই না, ফ্রি শপিং আমি দিলাম। এইটা এই যে বাটনের সাইজ কত, সাইজের মিডিয়াম, আমি চাইলে এটা আরো ছোট করে ফেলতে পারি। এই বাটনটার সাইজটা একটু সেভ করলে ছোট হয়ে যাবে, এটা আমি ছোট করে দিয়েছি। এটাকে চাইলে আমি আরো ছোট করতে পারি, এবং হচ্ছে চাইলে এটা কালার, ইভেন হচ্ছে কালারও আমি চেঞ্জ করতে পারি। ডেফিনেটলি এটার সাথে লিঙ্ক অ্যাড করা থাকবে। আপনি চাই লিঙ্ক যদি অ্যাড করে দেখেন এখানে কি আছে, টাইপ আছে, টেক্সট আছে, টাইপ আছে, কি টাইপ আছে, ডিফল্ট আছে, ইনফো আছে, সাকসেস আছে, ওয়ার্নিং আছে, ডেঞ্জার আছে। ডিফল্টই থাকবে টেক্সট, ফ্রি শিপিং এন্ড হচ্ছে লিঙ্ক। আপনি যে লিঙ্কটা অ্যাড করতে চান, এক্সাম্পল যদি আমি যদি আমার যদি লিঙ্ক যদি অ্যাড করি, পীযূষ আমি যদি আমার ওয়েব পেজে আমার ওয়েবসাইট লিঙ্কটা যদি আমি অ্যাড করি, এক্সাম্পল যদি আমার ওয়েবসাইট যদি লিঙ্ক যদি আমি অ্যাড করি, আমি নিড সাম টাইম, আমার হচ্ছে আমার ডিভাইসে চার্জ চলে গেছে, একটু চার্জ করে নিই আমি। ওকে, সো আমি যেটা করতে পারি, আমি হচ্ছে আমার কে এটাকে আঁকাকি করে, কে ক্লাস করতে ইচ্ছা করে না, কে আপনি ক্লাস করার ইচ্ছা নেই, ইচ্ছা না থাকলে ঘুমান গিয়ে, ঘুমোতে পারেন, কিন্তু অন্য অন্য যারা ক্লাস করতেছে তাদেরকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ওকে, সো লিঙ্কে এসে আপনি লিঙ্কটা দিবেন, লিঙ্ক দেওয়ার পর রিডাইরেক্ট। দেখেন আমাকে যদি আমি এক লিঙ্কে ক্লিক করার পর আমাকে অন্য লিঙ্কে যদি নিয়ে যায়, ওই প্রসেসটাকে বলা হয় রিডাইরেকশন। কি বলা হয়, রিডাইরেক্ট বা রিডাইরেকশন। সো রিডাইরেক্ট করে নিবে, আমি দেখানোর জন্য দিলাম, বাট আমি আপাতত কোনো লিঙ্ক দিলাম না। লিঙ্ক দিয়ে প্রত্যেকটা কাজ করার পরে ডেফিনেটলি আমাদের পাবলিশ করতে হবে, মনে রাখবেন পাবলিশ করতে হবে। এই পার্টটা আমি যেভাবে করে দেখালাম, এই উপরে কি করলাম, উপরে টোটাল এই পার্টটা মিলে হচ্ছে একটা
সিঙ্গেল উইজার্ড। এই পুরো পার্টটা মিলে কি, এই পুরো পার্টটা মিলে হচ্ছে কি একটা উইজার্ড, এই পুরো পার্ট মিলে হচ্ছে একটা সিঙ্গেল উইজার্ড। এরপরে দেখেন আর একটা উইজার্ড আছে, দেখেন ফ্রি শিপিং, হ্যাঁ, এগুলো আমি চাইলে সব যা আছে এগুলো চাইলে আমি সব আমার মতো করে লিখতে পারি। সো দেখেন এখানে কি আছে, অ্যাভভ $5 অনলি। সো এটাকে আমি কি করে, আমি লিখলাম এটা, আমি কিছুই লিখবো না, মানে আমি সব খালি করে দিব। হ্যাঁ, মানে সার্টিফাইড অর্গানিক, হ্যাঁ, 100% এটা কেটে দিই, হিউজ সেভিং। আমি আমার মতো করে কন্টেন্ট আমি ডিজাইন করতে পারি, আমার মতো করে কন্টেন্ট আমি সাজাতে পারি। এটা একটা উইজার্ড, একটা সিঙ্গেল উইজার্ড। এবার যদি চাইলে আপনি আইকন গুলো চেঞ্জ করতে পারবেন। এই দেখেন আইকন, এই পার্টটা দেখতে হবে আপনার, আইকন লাইব্রেরি থেকে আপনি আইকন গুলো চেঞ্জ করতে আপনি পারবেন। আমি যদি দেখাই, এই যে আইকন লাইব্রেরিতে, আইকন লাইব্রেরি দিলাম, এখানে মানি আছে, আমি যদি লিখি $, এই দেখেন $সাইন চলে আসছে, আর একটা ফানেল সাইন, $, আপলোড, আপলোড দেবো না, আমি ইনসার্ট করব। নয়েস আসে কার থেকে? মোহাম্মদ আনোয়ার ভাই, অন করা কেন? ইনসার্ট, ইনসার্ট করে দিবে, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে না? প্রত্যেকটাই চেঞ্জ করা যায়, প্রত্যেকটা। এবং আপনি যদি চান আমি এই পার্টটাই রাখবো না, তাহলে এই পুরো এই উইজারটা ডিলিট করে দিবেন। এই উইজারটা যদি একবার ডিলিট করেন, এটাকে আবার রিস্টোর করা যায়, এটাকে আবার রিস্টোর বা পুনরায় স্টোর করা যায়, পুনরায় স্টোর করা যায়। ওকে, সো পুনরায় যদি আপনি স্টোর যদি করতে চান, তো দেখেন এর কি আছে, বেস্ট সেলিং প্রোডাক্ট আছে না, আছে কিনা? বেস্ট, আপনি একটু আগে একটা পাবলিশ দেন না, যদি পাবলিশ না দেন আপনি কন্ট্রোল জেড দিলে কি হবে, কন্ট্রোল জেড দিলে আবার আগেরটা চলে আসবে। আপনি যদি চান যে এই উইজার্ড ডিলিট করতে, সেম ভাবে ডিলিট করতে পারবেন। একটা প্রোডাক্ট আপলোড করা দেখিয়েছি, আপনি বাকিগুলো সেম ভাবে করতে পারবেন। দেখেন এখানে আমি কি করলাম, এখানে আমি এখানে এখানে এইটা মিলে হচ্ছে একটা উইজার্ড, দেখতে পাচ্ছেন এখানে লেখা ট্রাই ইট ফর ফ্রি, নো রেজিস্ট্রেশন নিডেড। এটা আমি চাইলে কেটে দিলাম, এই উইজারটা দরকার নাই। কেমন? এটা এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা উইজার্ড, এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা উইজার্ড। ওকে, এবার হেডার ফুটার উইজার্ড সব সেম, আমি জাস্ট একটা পেজ দেখালাম। এইভাবে করি প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখানো সম্ভব না। চলেন দেখেন, এবার এগুলা কিন্তু চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না, বা আপনি চাইলেও ডিরেক্টলি ফ্রন্ট এন্ড থেকে চেঞ্জ করা সম্ভব না। এটাকে বলা হয় ই কমার্সে প্রোডাক্ট আপলোড। ই কমার্সে প্রোডাক্ট আপলোড করার জন্য আমাকে চলে যেতে হবে ব্যাক এন্ডে। আমি চলে এলাম কাস্টমাইজে, সরি কাস্টমাইজ, আমি সাইডে ড্যাশবোর্ডে চলে যাবো, সাইডে ড্যাশবোর্ড। সাইডে ড্যাশবোর্ডে চলে এলাম। ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা একটা ব্যাপার দেখব, এই দেখেন আমি চলে যাব কোথায়, এখন আমি ই কমার্সের জন্য প্রোডাক্ট আপলোড করব। ই কমার্সের জন্য আমি প্রোডাক্ট আপলোড করবো। এই যে প্রোডাক্ট সেকশনে আসার পরে, প্রোডাক্ট সেকশনে আসার পরে দেখবেন কি আছে, কি অল প্রোডাক্ট নামে একটা কথা আছে। ক্লিক করলাম অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট আছে, এখানে অনেকগুলি প্রোডাক্ট কি করা স্যার, আপলোড করা, অনেকগুলি প্রোডাক্ট আপলোড করা। এবার আপনি যদি নতুন করে কোনো প্রোডাক্ট আপলোড করতে যান, সেটা হাউ, কিভাবে? উপরে কি আছে দেখেন, উপরে আছে অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, উপরে কি আছে টাইটেল। চল আমরা ই কমার্স থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি, কেমন? এক্সাম্পল এইটাই, আমার এই মাউসটাই আমি নিয়ে আসি। আমি মাউসটার ছবি, আমি মাউসটার হচ্ছে কি করবো, আমার মাউস আছে, মাউসটা হচ্ছে একটা প্রোডাক্ট, আর হচ্ছে কি
ম্যাজিক মাউস। ওকে, সো এই মাউসটা নিলাম। ইমেজ কি একটাই এখানে না, একটা ইমেজ, মাল্টিপল ইমেজ লাগবে, প্রত্যেকে মাল্টিপল ইমেজ দেখাইতে হবে আমার। এটার মডেল হচ্ছে এটা, একটু সার্চ দিয়ে দেখি, মাল্টিপল ইমেজ দেখালে বেশ কিছু জানতে পারবেন, চলেন দেখি। এই যে এখানে এখানে মাল্টিপল ইমেজ, চলেন আমি অনেকগুলো ইমেজ একটু ডাউনলোড করি আগে। এটা হচ্ছে, আগে ইমেজ গুলো ডাউনলোড করি, আমি দেখাচ্ছি। আমি নাম দিলাম হচ্ছে এমন M2 M3 M4 M5 এন্ড হচ্ছে এটা। এটা হচ্ছে M1 M2 M3 M4, তার মানে M4টা হবে মেইন ইমেজ। ওকে ফাইন, এটা আমি বাংলাদেশের, আর যেহেতু আমার টার্গেট কাস্টমার বাংলাদেশের, সো দেখেন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মডেল, এটা কি, এটা হচ্ছে মডেল। হুম, এটা হচ্ছে কত, মডেল। আমি মডেলটা নেই প্রথমে, এই মডেলটাকে বলা হয় টাইটেল। এটাকে বলা হয় কি, টাইটেল। দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট দিলাম, এটা হচ্ছে টাইটেল দিলাম, হচ্ছে টাইটেল দিই, এই হচ্ছে প্রোডাক্টের টাইটেল। নিচে হচ্ছে কি, প্রোডাক্ট ডেসক্রিপশন। স্যার প্রত্যেকটা প্রোডাক্টের না একটা ডেসক্রিপশন থাকে স্যার, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকে। সো আমি যদি দেখি এটা ডেসক্রিপশন কোথায়, এই যে স্পেসিফিকেশন, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, প্রোডাক্ট স্পেসিফিকেশন আমি নিয়ে নেই, ডেসক্রিপশন স্পেসিফিকেশন সব নিয়ে নেই, দিলাম কপি করে, এটা আমি পেস্ট করলাম। আমি পেস্ট করলাম, ডিরেক্টলি কপি পেস্ট করা যাবে না, দেখাচ্ছি কেমন, আমি দেখানোর জন্য দেখাচ্ছি। আমার এই হয়ে গেল। এরপর আমি কি করব, আমি হচ্ছে এই প্রোডাক্টের আমি ইমেজ সেট করব। এখানে দেখেন ইমেজের ক্ষেত্রে একটু হাতের বাম পাশে দেখবেন দুটো অপশন পাবেন, একটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, একটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। একটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, একটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। প্রথম একটা প্রোডাক্ট সেট করি, আমি হচ্ছে আপলোড ওয়ান, আর ইমেজের নাম প্রোডাক্ট M4 দিব না, আমি সেভ করে রাখছি M4 দিয়ে, আপনারা নাম্বার। ওকে, এইটা নিলাম, সেট প্রোডাক্ট ইমেজ। এবার দেখেন এই একটা প্রোডাক্ট ইমেজ সেভ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় না কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ঝামেলা আছে, যে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। এরপর দেখেন প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট গ্যালারি কি, প্রোডাক্ট গ্যালারি হচ্ছে আমরা কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখতে পাই যে উপরে একটা মেইন প্রোডাক্ট থাকে, নিচে আরো 3-4টা প্রোডাক্ট ইমেজগুলো সাজানো থাকে, এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। যার আগে প্রোডাক্ট গ্যালারি গুলো বসাই না, না বসালে বুঝতে পারবেন না। আমি সবগুলি আগে ইমেজগুলো আগে আপলোড করে নিই আগে।
এনাফ, তিনটা নিয়েছি, আর লাগবে না। হ্যাঁ, এই যে তিনটে ইমেজ মার্ক করা আছে, এই তিনটে ইমেজ আমি অ্যাট এ টাইম নিয়ে নিব, অ্যাড টু গ্যালারি। এবার দেখেন হয়ে গেল না? হয়ে যাওয়ার পরে আরো কিছু ব্যাপার আমি দেখাই। হয়ে যাওয়ার পরে আরো কিছু ব্যাপার আছে। ব্যাপারটা কি দেখেন, আগে আমি দেখি এই প্রোডাক্টের দাম কয় টাকা। এই প্রোডাক্টের দাম হচ্ছে, এই প্রোডাক্টটার দাম হচ্ছে কত, দেখি একটু নিচে দেখি আমি কোথায় জন্য দেখলাম। আমি ইমাজিন করি এই প্রোডাক্টের দাম হচ্ছে, এই দেখেন এই বেশি, এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 15,500 টাকা। ডিসকাউন্টের দাম হচ্ছে, ডিসকাউন্ট বলতে গেলে মেইন প্রাইস আর কি, এটা হচ্ছে মার্কেটিং ট্যাকটিস আর কি। দাম হচ্ছে রেগুলার প্রাইস, অ্যাকচুয়াল দাম হচ্ছে 14,500 টাকা। ওকে, সো আমি যদি একটু দেখি এর দাম কত, 15,500, 14,500। ওকে, এই প্রোডাক্টের রেগুলার দাম কত? রেগুলার দাম হচ্ছে কত, 15,500 টাকা, তাই না? 15,500 টাকার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 14,500 টাকা। এবার দেখেন, এবার এবার দেখেন আপনার ওয়েবসাইট, আমরা একটা জিনিস দেখেছি, কেমন আপনি যদি দেখিয়ে নি তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। এই দেখেন আমাদের উপরে কি আছে, উপরে তিনটা ক্যাটাগরি আছে। উপরে কি, তিনটা মেনু বা তিনটা ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে এভরিথিং, এরপরে গ্রোসারিজ, এরপরে হচ্ছে জুসি। সো আমি কি করবো, আমি এটা এই মাউসটা রাখবো আমি এভরিথিং এর ভিতর। এরপর এই দেখেন এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি কি রাখলাম, এখানে আনক্যাটাগরাইজ আছে একটা। আমি এটা কি করি, আমি এটা গ্রোসারির ভিতর রাখি। গ্রোসারির ভিতর রেখে কি করলাম, এটা আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলাম। এবার পাবলিশ যেহেতু হয়ে গিয়েছে, আমি আমার একটু ওয়েবসাইটে আসি, এসে একটু আমি গ্রোসারিজে যাই। এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা ডাউনলোড করছি, দ্যাটস ওয়াই ইমেজের কোয়ালিটি ভালো না, পুর কোয়ালিটি। দেখেন আমি এই ইমেজটা কি, আমি এই প্রোডাক্টটা কি আমি এইমাত্র আপলোড করেছি, এইমাত্র আমি করেছি কিনা, এই দেখেন, এই দেখেন আসছে 15,500 টাকা রেগুলার প্রাইস, আর বিক্রয় মূল্য কত, 14,500 টাকা। যদি এখানে ডলার সাইন দেওয়া, এখানে টাকায় আসে না, ডলারে আসছে, করে সেট করা। এবার যদি দেখেন, এই দেখেন নিচে দেখতে পাচ্ছেন আরো 1, 2, 3, 4, কারণ এগুলো তো আমার ডিরেক্টলি ওয়েব থেকে ডাউনলোড করা, এগুলো কোয়ালিটি ভালো আসে না, ইমেজের কোয়ালিটি খুব ফালতু কোয়ালিটির ইমেজ আসছে, দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4। এগুলো কি, এগুলোকে বলা হয় কি, এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় প্রোডাক্ট গ্যালারি। এবার আপনারা একটা সচরাচর একটা জিনিস প্রায় দেখেন, ধরেন অ্যাড টু কার্ট, এই প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্ট, এই প্রোডাক্টের দাম হচ্ছে কত, 14,500 টাকা। এবার বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না, যেটা কুপন কোড দেয়, কুপন কোড দিলে একটা ডিসকাউন্ট দেয়, দেখেন না? এই কুপনটা বলে না যে এই কুপনটার মেয়াদ, এই অফারটা 2 দিন আছে, এই কুপন কোডটা ইউজ করলে এত % ডিসকাউন্ট পাবেন, এত টাকা ডিসকাউন্ট পাবেন, দেখেন কিনা? এই কুপন কোড ব্যাকএন্ড থেকে জেনারেট করে, কিভাবে করে জেনারেট করে চলো একটু দেখি, কুপন কোড ব্যাকএন্ড থেকে কিভাবে করে জেনারেট করতে হয়। সো যদি একটু আসি আমি নিচে আসতে, দেখবেন কি, আমি কুপনটা জেনারেট করে,
থিম ভেদে এটা ভ্যারি করে। কুপন আছে, এখানে আছে কুপন অ্যাট্রিবিউট। ওকে, সো সো এখানে যেটা রইলো, এখানে কি আছে, এখানে আছে প্রোডাক্ট, আপনি দেখতে পাচ্ছেন। সো আমি যদি অ্যানালিটিক্সে যদি যাই, আসার পর দেখতে পাবেন কি, এই দেখতে পাবেন নিচে কি কুপনস আছে। অ্যানালিটিক্স আসার পর কুপন পাবেন। এখান থেকে চাইলে আপনি, যদি আপনি চান, এখান থেকে কুপন ক্রিয়েট করতে পারেন। দেখি এখানে কুপন ক্রিয়েটটা কোথায়, অল কুপন, সিঙ্গেল কুপন, পারচেস কাস্টমার, এই দেখেন ই-কমার্সে কুপনটা এখানে দিচ্ছে। ই-কমার্সে দেখেন, ই-কমার্সে আসার পর দেখেন হোম, অর্ডার, কাস্টমার, কুপন। আসি কুপনে, সে দেখেন কি আছে, ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন। আপনার প্রথম কুপনটা নেন। আসার পর ওকে, কুপন, আমি এটা কুপনের নাম দিলাম হচ্ছে ডিএম, অথবা নিলাম হচ্ছে ডিএম 33। এইটা হচ্ছে কুপন। আমি এখন বললাম যে এই কুপন কোড যদি ব্যবহার করেন তাহলে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন। কত? 500 টাকা ডিসকাউন্ট পাবেন। এবার আমি কুপনটা ক্রিয়েট করলাম। আমি এই কুপনটা ক্রিয়েট করলাম। কুপন ক্রিয়েট করার পর এখানে কি আছে, জেনারেল। এই এই জেনারেলে কি আছে দেখেন, কুপন অ্যামাউন্ট কত, 500, কুপন অ্যামাউন্ট 500। ইউজার রেস্ট্রিকশন, কতজন, মিনিমাম তাকে কত স্পেন্ড করতে হবে, মিনিমাম তাকে খরচ করতে হবে 10,000 টাকা। ম্যাক্সিমাম আমি কিছু দিইনি, ম্যাক্সিমাম আমি দিলাম হচ্ছে 50,000, সর্বোচ্চ 50,000 টাকা, সর্বনিম্ন 10,000 টাকা। ওকে, এবার হচ্ছে ইউজার লিমিট, কতজন ইউজার এই কুপনটা ক্রিয়েট করতে পারবে। আমি দিলাম হচ্ছে ইউজার লিমিট পার কুপন, এটা হচ্ছে, এটা এটা কিছু না দেই, আর দরকার নেই। আমার কুপন কোড কত, কুপন কোড হচ্ছে ডিএম 33। পাবলিশ করলাম। আসি, একটা রিলোড দেই। আমার কুপন কত, ডিএম 33, অ্যাপ্লাই কুপন। এই যে কি হয়েছে, হয়েছে হয়েছে কিনা, এই দেখেন আমার এই কুপনটা ব্যবহার করার ফলে 500 টাকা লেস হয়ে গিয়েছে। প্রোডাক্টের দাম হয়ে গিয়েছে কত, 14,000 টাকা। ক্লিয়ার? সো এই হচ্ছে কুপন। আমরা দেখলাম হচ্ছে প্রোডাক্ট আপলোড, বেসিক কাস্টমাইজেশন, একটা প্রোডাক্ট আপলোড। দেখেন এই প্রোডাক্ট আবার সিঙ্গেল আপলোড করা যায়, বা বাল্ক আকারে এই প্রোডাক্টগুলি আপলোড করা যায়, বাল্ক আকারে প্রোডাক্টগুলি আপলোড করা যায়। আর একটা জিনিস খুব নেসেসারি, আর ডেপথ দেখাবো না আপনাদের, আর এখানে হাজার হাজার অপশন আছে, লাখ লাখ অপশন আছে। হ্যাঁ, লাখ লাখ না, হাজার হাজার অপশন আছে। কুপনের ডিসকাউন্টে কিছু লিখতে হবে না, না কুপনের ডেসক্রিপশন কিছু, ইটস আপ টু ইউ, চাইলে আপনি লিখতে পারেন, নাও লিখতে পারেন, ম্যান্ডেটরি না, অপশনাল। আবার এই যে বলা না যে কুপন এতদিন পর এক্সপায়ার হয়ে যাবে, এই দেখেন এখানে কুপন এক্সপায়ার ডেট দেখতে পাচ্ছেন, এই কুপনটা কবে এক্সপায়ার হয়ে যাবে। আমি চাই যে কুপনটা 23 তারিখ পর্যন্ত চলবে, 23 তারিখ পর কুপনটা কি হবে, কুপনটা কাজ করবে না, এই ডিএম 33 তে কাজ করবে না 23 তারিখের পর থেকে।
সো এখানে দিয়ে দেওয়া যায়। আমি হচ্ছে লাস্ট পার্টে আমি কথা বলবো কিছু প্লাগইন নিয়ে। দেখেন পুরো ওয়ার্ডপ্রেসের সিস্টেমটা ডেভেলপ থাকে, এই সিএমএসটা তৈরি হয় কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট এন্ড হচ্ছে মাইসিকিউএল বা মাইসিকিউএল ডেটাবেজে তৈরি হয়। তৈরি হওয়ার পরে দেখবেন কি অনেকগুলো প্লাগইন প্রয়োজন হয়। সো আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে খুব কমন একটা ব্যাপার আমরা দেখতে পাই। ব্যাপারটা কি? কমন ব্যাপারটা হচ্ছে আমরা ওয়েবসাইটে আসলে দেখতে পাই এখানে একটা মেসেঞ্জার বাটন, সরি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লাইভ চ্যাট থাকে না? এগুলো কিভাবে অ্যাড করে? এগুলো প্লাগইনের মাধ্যমে অ্যাড করে, এগুলো প্লাগইনের মাধ্যমে অ্যাড করে। সো এটা যদি আসি প্লাগইন সেকশনে এসে, এটাকে বলে সোশ্যাল চ্যাট বা চ্যাট প্লাগইন। আসি এই যে অ্যাড প্লাগইন, সার্চ প্লাগইন লিখবো হচ্ছে আমি চ্যাট প্লাগইন, চ্যাট PLU জ্যান, এটা নিতে পারি। এই যে সোশ্যাল চ্যাট, এই প্লাগইনটা নিতে পারি। ইনস্টল নাও। দেখেন আমি প্লাগইন কিভাবে অ্যাড করি। একটা প্লাগইন যেভাবে অ্যাড করে দেখেন, একটা ওয়েবসাইটে যত কম প্লাগইন ইউজ করা যায় তত ভালো। প্লাগইন বেশি ইউজ করলে ওয়েবসাইট ভারী হয়ে যায়। সো আমি আমি এই প্লাগইনটা আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। প্লাগইনটা অ্যাক্টিভ করে আমি ডিলিট করে দিই। এটা আনইউজুয়াল। কোথায় দেখি আমাদের এখানে কোনো অ্যাক্টিভ হলো কিনা, রিলোড দেখি কোনো হোয়াটসঅ্যাপে কোনো বাটন আসছে কিনা। এই যে আসছে না, হাউ ক্যান আই হেল্প ইউ, বাট এটা একটু লম্বা আকারে, এটা আমি একটু বাবল আকারে আনতে চাই, গোল আকারে। সো চলেন কিভাবে করে এটা কাস্টমাইজ করবো, একটু কাস্টমাইজেশনটা দেখে আসি। আমার প্লাগইনের নাম হচ্ছে সোশ্যাল চ্যাট অথবা চ্যাট প্লাগইন। সোশ্যাল চ্যাট সেটিং, লেআউট, বাবল। এই দেখেন গোল হয়ে গেছে না? গোল গোল হয়ে গেছে। এই যে একটা টেক্সট আছে, হাউ ক্যান আই হেল্প ইউ, এই লেখাটা দরকার, এই লেখাটা আমি চাই না, এই লেখা শেষ। কিন্তু অটো সেভ, এটা আলাদাভাবে কোনো সেভ করতে হবে। যেই ফোন নাম্বারটা আপনি অ্যাড করতে চান সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে উইথ কান্ট্রি কোড। মনে রাখবেন উইথ কান্ট্রি কোড। কান্ট্রি কোড দিলে ডিরেক্টলি এইখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে। এই দেখলাম একটা প্লাগইন। আর একটা প্লাগইন দেখব। দেখেন যে আমরা যতগুলি প্লাগইন আছে, প্লাগইন মানে হচ্ছে মোবাইলের অ্যাপস, তাই না? প্রত্যেকটা অ্যাপস আপডেট আসে না, প্লে স্টোরে আপডেট হয় না, প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপডেট হয় না? প্রত্যেকটা এখন ঝামেলা হচ্ছে কোথায়? ঝামেলা ওয়ার্ডপ্রেসে ঝামেলা হচ্ছে এই প্লাগইন আপনি যদি আপডেট দেন, আপডেট দিতে গেলে আপনার ওয়েবসাইট ভেঙে যায়। তো আপনার ওয়েবসাইটে কি রাখতে হয়? ব্যাকআপ রাখতে হয়। ওয়েবসাইটে ব্যাকআপ রাখার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করি। প্লাগইন নাম হচ্ছে কি আপড্রাফট প্লাস। নাম কি? আপড্রাফট, APDRUFT, আপড্রাফট। সার্চ প্লাগইন না, অ্যাড নিউ প্লাগইন, সার্চ প্লাগইন, আপড্রাফট, DARUFT। আপড্রাফট, আপড্রাফট প্লাস, এই যে আপডেট প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইটকে ব্যাকআপ নিবে, মাইগ্রেট করতে পারবেন। এই দেখেন আমি এই প্লাগইনটাকে অ্যাড করি, আপডেট প্লাস অ্যাক্টিভ করে ফেললাম। অ্যাক্টিভ করার পরে আমি চলে যাব কোথায়? এই যে দেখেন, এই যে এই পেজে আপডেট প্লাস
চলে এলাম আপড্রাফট প্লাসে। আপড্রাফট প্লাসে আসার পরে আমি এরকম একটা সিস্টেম আসবে। আসার পরে দেখেন এখানে কি আছে, ব্যাকআপ নাও। ক্লিক করি ব্যাকআপ নাওতে, আমি আমার ওয়েবসাইটটা সম্পূর্ণ ব্যাকআপ নিয়ে নিতে পারবো। ব্যাকআপটা থাকবে কোথায়? ব্যাকআপটা আমার হোস্টিং এ থাকবে। এখানে ক্লিক করার পর আপডেটে ব্যাকআপটা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। এবার দেখেন এই ব্যাকআপটা সবসময় আমার হোস্টিং কিনেছি লিমিটেড হোস্টিং, মানে হচ্ছে আমার হোস্টিংটা লিমিটেশন আছে 3 জিবি, 5 জিবি, 10 জিবি, 20 জিবি। বাট স্টোরেজ যদি বেশি হয়, দেখেন আমার ব্যাকআপ ফিনিশড, আমি কি করতে পারি, আমি সেটিং এ চলে আসবো। সেটিং এ চলে এসে এটাকে আমি আবার গুগলের যে ড্রাইভ আছে, গুগল ড্রাইভের সাথে এটা আমি অ্যাড করতে পারি। দেখেন নিচে আসার পর কি আছে, গুগল ড্রাইভ, ক্লিক করলাম গুগল ড্রাইভে। এখানে যদি সাইন ইন উইথ গুগল, তাহলে আমার জিমেলের সাথে এটা সিঙ্ক হয়ে যাবে। বাট আমি চাচ্ছি না আমার জিমেলের সাথে এটা সিঙ্ক হয়ে যাক। সো এর বেশি কিছু দেখাবো না। লাস্ট একটা প্লাগইনের কথা বলবো, এন্ড হচ্ছে আর একটা পার্ট, আপনি কোন প্লাগইনের কি কাজ এটা কিভাবে বুঝবেন, তাই না? দেখেন আর একটা এই জিনিসটা আসলে জানা দরকার আপনাদের। দেখেন কোন প্লাগইনের কি কাজ। আমি অ্যাড নিউ প্লাগইনে আসি। অ্যাড নিউ, প্রত্যেকটা প্লাগইনের নিচে দেখবেন লেখা আছে যে এটা কি কাজ। দ্য বেস্ট এন্টি স্প্যাম প্রোটেকশন টু ব্লক স্প্যাম। সো এটার নাম হচ্ছে অ্যাকিস্মিথ। অ্যাকিস্মিথ কি করে, এন্টি স্প্যাম যে আছে, এন্টি স্প্যাম প্রত্যেকটা এবং কোন প্লাগইন গুলি ব্যবহার করা সেফ। দেখেন যেই প্লাগইনের দেখবেন ইউজার বেশি, দেখেন এটা 6 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। কত? 6 মিলিয়ন। অনেক নাম্বার অফ পিপল এটাকে ব্যবহার করে, তার মানে আপনি এটা সেফলি ব্যবহার করতে পারেন। লাইক অ্যাজ আপনি প্লে স্টোরে একটা অ্যাপ ডাউনলোড করার আগে যদি কোনো রেটিং দেখে থাকেন, সেই এখানেও রেটিং দেখবেন, এখানে কি পরিমাণ মানুষ এখানে ডাউনলোড করে থাকে। সো ই কমার্স ওয়েবসাইট এতটুকু করবেন, পুরো ওয়েবসাইট সাজানোর চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা বার মনে হয় দেখাই না, চলো একটু কুইক একটু আমি দেখিয়ে আনবো। আশরাফুলের পার্সোনাল ওয়েবসাইট একটু যাবো, আর 3 মিনিট থেকে 4 মিনিট দেখাবো আমি, এরপর শেষ করবো আমি। স্ল্যাশ wp-admin admin পাসওয়ার্ড লগ ইন, চলে এলো। সো দেখেন আমি, এইটা হচ্ছে আশরাফুলের ওয়েবসাইট। আমি ওয়েবসাইট ভিজিট করি। আপনাদের কথা ছিল, এই দেখেন আশরাফুল এটা অলরেডি করে ফেলেছে, গ্রেট গ্রেট। ওকে গ্রেট, এটা অনেক বড়। আশরাফুল এটা ছোট করতে হবে, এটা আরো ছোট করতে হবে, এগুলো সব চেঞ্জ করে ফেলতে হবে। SEO ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, ওকে। নেক্সট র্যাঙ্ক মিডিয়া এজেন্সি লন্ডন। এই ইমেজটাকে একটু বড় করতে হবে, ডাইমেনশনটা বড় করতে হবে, দেখি। অ্যাবাউট, হ্যাঁ হয়ে গেছে তো। এই যে এখানে একটা ব্যাপার আছে, কেমন এখানে কোনোটা বড় কোনোটা ছোট, কেন দেখে কোনোটা বড় কোনোটা ছোট দেখার জন্য। লাইক আমার এই টেমপ্লেটে 100 ওয়ার্ড ছিল, 100 ওয়ার্ডের জন্য আমি 100 ওয়ার্ডে নিব। আমি এটা কপি করে চলে যাব ওয়ার্ড কাউন্টারে, দেখিয়েছিলাম মনে হয়, ওয়ার্ড কাউন্টারে আসবো। আগে আমি এখানে আমার কত ওয়ার্ড আছে ওটাকে একটা কাউন্ট দেবো। 84 ওয়ার্ড না, 84 ক্যারেক্টার, 11 ওয়ার্ডস, 84 ক্যারেক্টার। আমি এই 11 ওয়ার্ড এবং 84 ক্যারেক্টারের কি করব,
আমি আর্টিকেল লিখে নিব, পোর্টফোলিও দেখি, লোগোটা ছোট করতে হয়। পোর্টফোলিও এখানে কিছু নাই কেন? কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট চেঞ্জ হয় নাই, হয়েছে না? ডামি আছে, এই লয়াল ইপসাম কেন, এই যে বিহেন্স কেন, এগুলো কেন? দেখি এটা আসছে লিঙ্কডিন, দেখি লিঙ্কডিন, লিঙ্কডিনে কোনো লিঙ্ক নাই কেন? আছে, লিঙ্কডিনে আছে, না নাই। প্যান্থনিয়ান সাইট কন্ট্যাক্ট, এটাও নাই, এটাও নাই, এটা নাই। এগুলো ঠিক করতে হবে, এগুলো লিঙ্ক নেই। সো আজ আর দেখাবো না, মোটামুটি। কার কি কোশ্চেন আছে একটু কোশ্চেন জানতে চাই, কোশ্চেন জানতে চাই, কার কি কোশ্চেন আছে একটু কোশ্চেন জানতে চাই। আমি অনেকেই তো নেই, খুব কঠিন কিছু দেখিয়ে ফেললাম, রকেট সায়েন্স তো দেখিয়ে ফেলিনি। কার কোনো কোশ্চেন? এনিয়ন, এনিয়ন, নন? কার কোনো কোশ্চেন নেই? আসসালামু আলাইকুম। বলুন। স্যার আমার সাইটটা লগ ইন হচ্ছে কিন্তু মানে কিছু আসতেছে না। স্ক্রিন শেয়ার করেন তো দেখি। হোস্ট ডিসেবল দেখাচ্ছে। স্ক্রিন শেয়ার করুন। হোস্ট ডিসেবল না, এবার করুন। কি হয়েছে এটা? স্যার সাইটটা লগ ইন মানে লোডিং হচ্ছে কিন্তু কিছু আসতেছে না। অন্য একটা ব্রাউজারে লগ ইন করেন, এটা এটা ব্রাউজারের ক্যাশ কুকিতে সমস্যা, অন্য একটা ব্রাউজারে লগ ইন করেন। ব্রাউজার তো এখন তো আর নাই এখানে কোনো ব্রাউজার। হ্যাঁ, ব্রাউজার, ব্রাউজার নামিয়ে নেন, ফায়ারফক্স আছে, তারপর হচ্ছে আপনার কম্পিউটার ডিফল্ট, ডিফল্ট আছে কি, ডিফল্ট আছে, মাইক্রোসফট এজ আছে, একটা ডিফল্ট ব্রাউজার করে নেন, ইজি তো, ডিফল্ট ব্রাউজার করেন। আর কারো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি কোশ্চেন আছে? স্ক্রিনশট দেওয়া লাগবে না। হ্যাঁ দেন দেন দেন, স্ক্রিন শেয়ার। তো আমার এই লিংক আছে, এই যে লিংক। হুম। তো এখন আমি যখন আমি মনে করেন ওই যে ধরেন অন্য একটা এর মধ্যে গিয়ে আমি এগুলা এই লিঙ্কটা দিলাম, সেম ভাবে এরকম চলে আসে, কিন্তু আমি তো কাস্টমাইজেশন করছি ওয়েবসাইট। কোথায় দেখি, কোথায় দেখি এরকম আসি কেন দেখি? এই যে দেখুন এই লিঙ্কটা দিছিলাম। রিলোড দেন তো, রিলোড দেন তো লিঙ্কটাকে। এটা কখন থেকে? মানে আমি যে সময় থেকে করছি সেই সময় থেকে। আচ্ছা, এটা এটা হয় কিরকম, এটা ধরেন, এটা দেখি তো, আপনি লিঙ্কটা আমাকে দেন তো, লিঙ্কটা আমাকে সেন্ড করেন তো, উম, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেন তো। লেট মি চেক। হ্যাঁ, আইডি পাসওয়ার্ড আছে, আমি দেখিয়ে দিব না। ওকে।
আর কারো কোশ্চেন? আর কারো কোশ্চেন? সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। টাটা এভরিওয়ান, গুড নাইট সবাইকে।